नमस्कार बंधुरा मौसुमीज किचेन आपनादेर सबाइके स्वागत जानाई। आमार आजकेर रेसिपि पटलेर दोरमा। तो चलुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपि। पटलेर दोरमा बानानोर जोन्नो आमी एखाने 7टा पटल निয়েছি। एबार पटलगुलो आमी चाकू दिए চেঁচে नेब। सब पटलगुलो आमी चाकू दिए চেঁচে নিয়েছি। एबार पटलेर दु पाशटा आमी केटे नेब। एबार एक चामच दिए आमी पटलेर बीजगुलो बेर करे नेब। এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পটলের বীজগুলো বের করে নিতে হবে সব। একইভাবে আমি সব পটলগুলোর মধ্যে থেকে বীজ বের করে নেব। সব পটলের বীজগুলো বের করে নিয়েছি। এবার এই বীজগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। एक टुकरो आदा और 2 कोয়া रसुन एर मध्य दिए दिচ্ছি, দিয়ে এর একটা পেস্ট করে নেব। পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে 3 টেবিল স্পুন সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এবার পটলগুলো এর মধ্যে আমি দিয়ে হালকা একটু ভেজে নেব। दो तीन मिनट हालका पटलगुलो भेजे निয়েছি। এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি। অল্প তেল উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি পটলের পুরটা তৈরি করে নেব। তো যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম। পটলের বীজগুলো পেস্ট করার সময় কিন্তু আমি কাঁচা লঙ্কা দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার এর মধ্যে স্বাদমতো নুন, স্বাদমতো চিনি দিয়ে দিলাম। এবার শুকনো করে পুরটা ভেজে নেব। এর মধ্যে আমি অল্প ছানা দিয়ে দিলাম, আপনারা চাইলে গ্রেট করে পনিরও দিতে পারেন। অল্প নারকেল কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা শুকনো করে ভেজে নিতে হবে। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পুরটা শুকনো করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার পটলের মধ্যে আমি পুরটা ভরে নেব। আমি চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এইভাবে সব পটলের মধ্যে আমি পুর ভরে নেব। সব পটলের মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এবার কড়াইতে আমি 3 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি বড় একটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। একটু নাড়াচাড়া করতে করতে এর মধ্যে একসাথে বেটে নেওয়া 1 টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল স্পুন পোস্ত আর 10 থেকে 12টা কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো। এবার সব মশলাগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। মশলাগুলো 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ গ্লাসের মতো জল দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ফুটে গেছে, এবার এর মধ্যে পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 10 মিনিট এটা কুক হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এবার খুব সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে পটলগুলো একটু সেদ্ধ কম হয়েছে, তাহলে কিন্তু আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে পারেন। রান্নাটা আমাদের কমপ্লিট। এই পটলের দোরমা গরম ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।